হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মার্চ মাসে পেয়ারা গাছের বিশেষ পরিচর্যা। তো ফ্রেন্ডস, সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হবে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে মার্চ মাসে পেয়ারা গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ বিষয় আপনি আজকের ভিডিও থেকে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। তো ফ্রেন্ডস, বর্তমানে ছাদ বাগানে পেয়ারার গুরুত্ব অপরিসীম। আপনার কাছে অন্যান্য প্রজাতির পেয়ারা থাকুক না কেন, সমস্ত প্রজাতির পেয়ারার পরিচর্যা এই মার্চ মাসে উপনীত হয়ে একই রকম। এই সময় আপনার পেয়ারা গাছের কচি পাতা বার হবে এবং এই সময় কচি পাতার সঙ্গে মুকুলের দেখা পাবেন। এই কচি পাতা সঙ্গে মুকুল ঠিক এমনটি আপনি যখন গাছে দেখতে পাবেন তখন থেকে আপনার গাছের পরিচর্যা করে দিতে হবে। গাছে কচি পাতা আসলে যেমন কীটপতঙ্গর আক্রমণ ঘটে, তেমনি মুকুলের আগমন হলেও ফাঙ্গাস এবং কীটপতঙ্গর উভয়ে হামলা চালায়। তাই এই কীটপতঙ্গ এবং ফাঙ্গিসাইডের হামলার হাত থেকে বাঁচার জন্য আপনাকে বেশ 3-4 দিন বাদে বাদে আপনাকে কিছু কীটনাশক এবং কিছু ফাঙ্গিসাইড আপনাকে নিয়ম করে দিতে হবে। আর এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনে রোগর প্লাস, ডাইমোটেট 30% কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক, অথবা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা 7 থেকে 10 দিন বা 5 থেকে 7 দিন বাদে বাদে 1 লিটার জলে 2 ml করে নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন সন্ধ্যার আগে বা সকালের দিকে। এর পাশাপাশি আপনারা যে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সবসময় কন্ট্যাক্ট বেসিক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আপনার সাব, ব্যাবিস্টিন, রিডেমিন গোল্ড, ম্যানসার্ভ যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আপনাদের সুবিধার্থে আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা একসঙ্গে ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো আপনার হাতে যদি সময় থেকে থাকে আপনারা 1 থেকে 2 দিনের গ্যাপে আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তাহলে ভালো কাজ পাবেন। এরপরে আসি জলের ব্যবস্থাপনা। ফ্রেন্ডস, গাছে যখন প্রচুর নতুন পাতা আসে, সঙ্গে নতুন কলি আসে, তখন গাছে জলের একটা আলাদা চাহিদা বেড়ে যায়। জলের কম বেশি বা ঘাটতির কারণে গাছ থেকে ফুল এবং ফল ঝরে পড়তে পারে। তাই আপনারা এই সময় জলের ব্যবস্থাপনার দিকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। যেমন টবের মাটিতে খটখটে শুকিয়ে যাওয়ার আগে গাছের গোড়াতে জল দেবেন, এবং গাছের গোড়াতে জল দেবে ওভার জল, অর্থাৎ ওভার ওয়াটারিং করবেন না। অল্প অল্প করে জল দেবেন, দিনে 2 বার জল দেবেন, সকালে 1 বার জল দেবেন, সন্ধ্যার দিকে 1 বার জল দেবেন, কিন্তু ওভার ওয়াটারিং করবেন না, তাহলে ফুলগুলো বা নতুন যে কলিগুলো আসছে সেগুলো ঝরে পড়ে যেতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে এবং এই সময় সকালের দিকে ঠান্ডা এবং বিকালে বেলা বাড়লে প্রচণ্ড গরম, এই সময় ফাঙ্গাসের আক্রমণ ঘটে। তাই আপনার গাছের পাতাগুলো, অর্থাৎ কচি পাতাগুলো যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, আপনার প্রতিদিন কলের ঠান্ডা জল দিয়ে গাছটাকে স্নান করিয়ে দেবেন, যেমনভাবে আমরা স্নান করি ঠিক তেমনভাবে। এর পাশাপাশি গাছের গোড়া এই সময় মালচিনিং করবেন, কারণ টবের মাটি অল্প, এই সময় মাটি প্রচুর পরিমাণ গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শিকড়গুলো ফিডিং শিকড়গুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে রৌদ্রে। তাই আপনারা গাছের গোড়ায় এইভাবে পাতা দিয়ে মালচিনিং করে দেবেন। এবং এর সময় আরেক যেটা জিনিস করতে হবে সেটি হচ্ছে গাছের বোরনের চাহিদা এবং পটাশের চাহিদাযুক্ত খাবার গাছে দিতে হবে। বোরনের চাহিদাযুক্ত খাবার বলতে গাছে ওয়াটার সলিউবল বোরন আপনাকে স্প্রে করতে হবে। সেটি হচ্ছে 3 থেকে 4 দিন বাদে বাদে আপনাকে একবার স্প্রে করতে হবে। 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনি স্প্রে করবেন। এবং গাছে পটাশের চাহিদাটা, সোর্স অফ পটাশের উৎস হিসাবে জৈবিকভাবে যদি দিতে চান, কলার খোসা জল, ভেজানো জল বা কলার খোসা গুঁড়ো করে মাটিতে দিতে পারেন, বা আপনারা যদি এমনি রাসায়নিকভাবে দিতে যান 0050 বা সালফেট অফ পটাশ আপনারা 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনারা 7 থেকে 10 দিন বাদে বাদে আপনারা স্প্রে করতে পারেন। এবং সর্বশেষ যেটি করতে হবে সেটা হচ্ছে এই সময় একটা ভালো মানের প্রিজিয়ার আপনাকে স্প্রে করতেই হবে। প্রিজিয়ার অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বুস্টিংকে বন্ধ করে দেয় এবং গাছের ফুল ফল আনতে সাহায্য করে।
তাই এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর এই সময় স্প্রে করতে পারেন। এই পিজিআরের মধ্যে মিরাকুলান, প্লানোফিক্স, ফ্লোরেলা, বুস্টার 2 আপনার কাছে যে ধরনের পিজিআর থাকুক না কেন আপনি একবার স্প্রে করবেন। এবং সবসময় পিজিআর স্প্রে করার সময় বোতলের গায়ে ডোজ এবং ব্যবহার বিধি অবশ্যই জেনে নিয়ে ব্যবহার করবেন, কারণ অতিরিক্ত পিজিআর আপনি ব্যবহার করবেন না। তো এইভাবে আপনার পেয়ারা গাছের পরিচর্যা করুন। পেয়ারা গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দিতে বদ্ধপরিকর। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।